আমরা দেখতে পাচ্ছি আমাদের 11টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী 20,38,150 জন, ছাত্র সংখ্যা 9,99,364 জন, ছাত্রী সংখ্যা 10,38,786 জন। কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার কথা হচ্ছে, কেন ছাত্ররা কম? আমি এটুকু বলবো যে এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা তো ঠিক সঠিক সময় বিনামূল্যে বই দিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, এবং প্রাইমারি থেকে সেই এখন তো উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি আমরা দিয়ে যাচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। যখন কোভিড-19 সময় ছাত্রছাত্রীরা যেতে পারতো না স্কুলে, আমরা তখন মানে আমাদের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলি টেলিভিশনের মাধ্যমে প্রচার করা, অনলাইনে প্রচার করার ব্যবস্থা করে দিয়েছিলাম, এবং অনলাইনে ক্লাস নেওয়াও আমরা ব্যবস্থা করেছিলাম, যাতে করে কোনো মতেই ছেলে মেয়েরা যেন শিক্ষার থেকে দূরে না যেতে পারে। মানে আমার ঘর আমার স্কুল, সেই ব্যবস্থাটাও আমরা নিয়ে শিক্ষা কার্যক্রমটাকে অব্যাহত আমরা রেখেছিলাম। কাজে এখন থেকে সমস্ত ফলাফল থেকে শুরু করে সব কিছুই ডিজিটাল পদ্ধতিতেই করা হয়, সেখানে আর অন্য কোনো কিছু করবার কোনো সুযোগও থাকে না। কাজে আমি এটুকু বলবো যে আজকে যে আমরা ফলাফলটা ঘোষণা করছি, সেখানে যারা পাশ করেছে, কৃতকার্য হয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে তাদের বাবা মা, অভিভাবক, তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি, এবং যারা এই তাদেরকে শিক্ষাদান করেছেন, আমাদের সেই শিক্ষক থেকে শুরু করে সকলেরকে আমার অভিনন্দন। আর যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন, তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। কারণ বাবা মা যদি এখানে রুষ্ট হয়, গালিমন্দ করে, তাহলে দেখা যায় অনেক সময় ছেলেমেয়েরা সেটা সহ্য করতে পারে না, কিছু ঘটনা ঘটিয়ে ফেলে। তো নিশ্চয়ই আমি চাই যে বাবা মা বা অভিভাবক চাইবেন না তাদের সন্তান হারাতে। সেই জন্য তাদেরকে সহানুভূতির সাথে দেখে কেন সে পারলো না সেটা খুঁজে বের করে তার সেই সমস্যাটা দূর করে তাকে পড়াশোনার দিকে আরো মনোযোগী করে আবার যাতে সে পরীক্ষা দেয় সেদিকে দৃষ্টি দেওয়া। কারণ আমি অন্তত আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি যে ছেলে মেয়েদেরকে ওই পর বেশি বললে পরে তাদের ওই পড়ার আগ্রহটা হারিয়ে যায়। কিন্তু একটা পরিবেশটা তৈরি করে যদি সাথে নিয়ে বসা যায়, তাহলে তাদের পড়ার দিকে এমনি আগ্রহ থাকে এবং তারা ভালো পড়াশোনা করে। আর আজকালকার ছেলে মেয়ে, এটা তো ডিজিটাল যুগের ছেলে মেয়ে, এমনি তাদের মেধা অনেক বেশি। কাজে সেই মেধা বিকাশের সুযোগটা দিতে হবে। আমরা আমাদের যেটা লক্ষ্য যে আমরা সার্বজনীন শিক্ষার ব্যবস্থাটা নিতে চাই, আর সেই সাথে সাথে জাতির পিতা প্রথম 73 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করে দেন। 74 সালে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ও আণবিক শক্তি বিভাগ নামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করেন। অর্থাৎ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র প্রথম তিনি করে যান, যার উপর ভিত্তি করে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করি। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আমরা চলছি। আজকে এই 15 বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে, আর মেয়েদের সংখ্যাও বেড়েছে, কারিগরি শিক্ষা হার বেড়েছে। এটাই সবচেয়ে বড় কথা। কারণ আমি 96 সালে এসে দেখেছিলাম বিজ্ঞানে কোনো ছেলে মেয়ে পড়াশোনাই করতো না বলতে গেলে, এবং কারিগরি না।